মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত কাজকর্ম, ব্যস্ততা। কাজে দক্ষ কর্মঠ ব্যক্তিরাই জীবনে সফল হয়, সব জায়গায় মূল্যায়িত হয়। কর্মঠ মানুষেরা নিজেকে আরও বেশি যোগ্য ও সফল করে তোলার চেষ্টা করেন। এজন্য বিভিন্ন পথ পদ্ধতি অবলম্বন করেন। সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে অভিজ্ঞদের দ্বারস্থ হন অনেকে। এজন্য পরামর্শ নেন, পরামর্শ নিয়ে কাজ করেন। পরামর্শ করে কাজের মাধ্যমে, পরস্পরের মাধ্যমে ভালোবাসা তৈরি হয়। এতে অনেকের কাছ থেকে বিভিন্নমুখী ধারণা পাওয়া যায়। কেউ কোনো বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগলে সহজেই একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। এতে কাজ করা সহজ হয়। তবে পরামর্শ করার আগে অবশ্যই যে জিনিসটা চিন্তা করতে হবে যে আমি কার সাথে পরামর্শ করছি, সে কি সেই বিষয়ে ধারণা রাখে, সে কি সেই বিষয়ে কোনো জ্ঞান আছে তার। কারণ যে কারো কাছে পরামর্শ চাইলে হিতে অনেক সময় বিপরীত হতে পারে। তবে আমাদের যে কোনো কাজ শুরু করার আগে আমাদের পরামর্শ করে নেওয়া অনেক জরুরি আমি মনে করি। আমাদের পরিবারে আমরা যে কজনই সদস্য আছি কিনা, আমরা যদি এক জায়গায় বসে যে কোনো কাজ শুরু করার আগে যদি সবার পরামর্শ নেই, আলোচনা করি যে এই কাজটা করতে যাচ্ছি, সবাই তোমরা পরামর্শ দাও যার যার অবস্থান থেকে। পারিবারিক পরামর্শ খুব জরুরি। আমরা পরিবারের 4 জন সদস্য আছি কি 5 জন আছি, 5 জন 5 ধরনের পরামর্শ দিবে। তা থেকে কিন্তু একটা সুন্দর সিদ্ধান্ত আসবে। ওই পরামর্শের ভিতরে কেউ যদি নেগেটিভ পরামর্শও দেয়, তাও তার বিপরীতে পজিটিভ চিন্তা আসবে। এজন্য আমাদের জীবনে পরামর্শ অনেক জরুরি। যে কোনো কাজ শুরু করতে গেলে, শুরু করার আগে অবশ্যই পরামর্শ করে নেওয়া উচিত। আর আমরা যদি বাইরে কোনো বড় কাজ করি, তাও পারিবারিকভাবে আমাদের পরামর্শ করে নেওয়া উচিত। এবং বাইরে আমাদের যে বন্ধুবান্ধব, আমাদের সহযোগী যারা আছে, তাদের সাথেও পরামর্শ করে নেওয়া উচিত। যাদের ভিতরে যে বিষয়ের উপরে আমরা পরামর্শ করব, সে বিষয়ে জ্ঞান যাদের ভিতরে আছে, তাদেরকে সাথে নিয়ে একই জায়গায় বসে পরামর্শ করে নিয়ে কাজ শুরু করতে পারলে সে কাজের ভিতরে আলাদা বরকত আসে। এজন্য পরামর্শ খুবই জরুরি আমাদের জীবনে। পরামর্শ করার প্রয়োজন আছে। যে কোনো কাজে ঘনিষ্ঠজনদের সাথে, যাদের সে বিষয়ে জ্ঞান আছে, তাদের সাথে বসে আমরা কিন্তু পরামর্শ করতে পারি। তাহলে আমাদের সেই কাজগুলো সাকসেস হওয়ার, সফলতা হওয়ার সম্ভাবনাই বেশি থাকে।